রাত তখন ঠিক 12:15 জার্মানির মিউনিক শহরের উপকণ্ঠে ঘন পাইন বনের মাঝে দাঁড়িয়ে থাকা রেভেনক্লিফ প্রাসাদে তখন শ্মশানের স্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে 3 তলার বন্ধ স্টাডি রুম থেকে ভেসে এলো এমন এক অবয়বহীন তীব্র আর্তচিৎকার, যা শুনলে যে কোনো সাধারণ মানুষের হৃদস্পন্দন থেমে যেতে বাধ্য। সেই চিৎকারে রাতের পাখিরা ডানা ঝাপটে বনের গভীরে মিলিয়ে গেল। প্রাসাদের বৃদ্ধ কেয়ারটেকার আর নিরাপত্তা প্রহরীরা যখন ভারী ওক কাঠের দরজাটা কুঠার দিয়ে ভেঙে ভেতরে ঢুকল, তখন ভেতরের দৃশ্য দেখে তাদের মুখের ভাষা হারিয়ে গেল। ঘরের প্রতিটি জানলা এবং কপাট ভেতর থেকে শক্ত করে আটকানো। বাইরে বসন্তের আবহাওয়া হলেও ওই ঘরের ভেতরের তাপমাত্রা তখন হিমাঙ্কের নিচে। মুখের নিঃশ্বাস ছাড়লে স্পষ্ট ধোঁয়া বেরোচ্ছে, আর ঘরের ঠিক মাঝখানে মেঝেতে নিথর হয়ে পড়ে আছেন প্রাসাদের মালিক, প্রাচীন সভ্যতার গবেষক প্রফেসর অলিভার হফম্যান। তার চোখ দুটো কোটর থেকে প্রায় বেরিয়ে এসেছে, মুখটা চরম আতঙ্কে হাঁ হয়ে আছে, আর গায়ের চামড়া ফ্যাকাশে নীলবর্ণ ধারণ করেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তার নিজের 2 হাত নিজের গলার ওপর এমনভাবে চেপে বসা, যেন তিনি নিজেই নিজেকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। কিন্তু তার গলায় বসে যাওয়া সেই কালচে আঙুলের দাগগুলো কোনো সাধারণ মানুষের হাতের গঠনের সাথে মেলে না। সেগুলো ছিল অস্বাভাবিক রকমের লম্বা এবং সূক্ষ্ম। কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, ঘরের দামি কোনো জিনিসপত্র খোয়া যায়নি। স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে এটাকে মানসিক অবসাদজনিত কারণে আত্মহত্যা বলে ফাইল বন্ধ করতে চাইল। কিন্তু এই রহস্যের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন একজন বিশেষ মানুষ। তিনি হলেন তদন্তকারী ড্যানিয়েল। গত 1 দশকে ইউরোপের বহু জটিল ও অমীমাংসিত অপরাধের রহস্য উন্মোচন করেছেন তিনি, যিনি কেবল নিরেট প্রমাণ আর বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে কাজ করেন, কোনো অলৌকিক গালগল্পে যার বিন্দুমাত্র আস্থা নেই। কিন্তু এই কেসের সিসিটিভি ফুটেজ দেখার পর ড্যানিয়েলের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রাত ঠিক 12টার সময় প্রফেসর অলিভার তার ডেস্কে বসে মন দিয়ে কিছু লিখছিলেন। হঠাৎ ঘরের কোণের দেওয়াল থেকে একটা কুচকুচে কালো ছায়া আলাদা হয়ে গেল। কোনো আলো ছায়ার স্বাভাবিক নিয়ম না মেনেই স্রেফ একটি দ্বিমাত্রিক ছায়া দেওয়াল ছেড়ে মেঝের উপর দিয়ে হেঁটে এগিয়ে গেল প্রফেসরের দিকে। অলিভার যখন পেছনে তাকালেন, তখন আতঙ্কে তার হাত থেকে কলমটা ছিটকে পড়ল। ছায়াটি ধীরে ধীরে মেঝের উপর খাড়া হয়ে বাতাসে ভেসে ত্রিমাত্রিক রূপ নিল। ঘন অন্ধকারের তৈরি এক বিকট অবয়ব, যার কোনো চোখ বা মুখ নেই। অবয়বটি প্রফেসরের গলা চেপে ধরল। অলিভার নিজের হাত দিয়ে সেই অদৃশ্য হাত সরানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলেন। কয়েক সেকেন্ডের ছটপটানি, তারপর সব শান্ত। কাজ শেষ করে সেই কালো অবয়বটি আবার ঘরের দেওয়ালে মিশে অদৃশ্য হয়ে গেল। রহস্যের শেষ দেখতে ড্যানিয়েল সেই রেভেনক্লিফ প্রাসাদেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। যেখানে সাধারণ মানুষ পা রাখতে ভয় পাবে, সেখানে ড্যানিয়েল তার ফরেন্সিক কিট নিয়ে আস্তানা গাড়লেন। অলৌকিকতার আড়ালে কোনো বৈজ্ঞানিক কারসাজি, উচ্চ প্রযুক্তির প্রজেক্টর বা কোনো নিখুঁত খুনির চাল লুকিয়ে আছে কিনা, সেটাই তার খোঁজার বিষয়। প্রফেসরের টেবিল পরীক্ষা করতে গিয়ে ড্যানিয়েলের নজরে এলো চামড়ায় বাঁধানো একটি প্রাচীন ডায়েরি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে প্রফেসর অলিভার কাঁপা কাঁপা হাতে শেষ লাইনে লিখে গেছেন, ওরা সীমান্ত পার করে চলে এসেছে। ট্রান্সিলভেনিয়ার সেই অভিশপ্ত কৃষ্ণ দর্পণ। শ্যাডো ওয়াকার এখন আমার নিজের প্রতিবিম্বের ভেতরেই লুকিয়ে আছে। ও আমাকে শেষ না করে ছাড়বে না। প্রফেসরের ব্যক্তিগত নোট ঘেটে জানা গেল, তিনি কিছুদিন আগে রোমানিয়ার এক প্রাচীন উপাসনালয়ের ভূগর্ভস্থ গোপন কক্ষ থেকে কালো অবসিডিয়ান পাথরের তৈরি একটি প্রাচীন আয়না উদ্ধার করে এনেছিলেন। লোকগাথা অনুযায়ী সেই আয়নাটি কোনো সাধারণ দর্পণ ছিল না, সেটি ছিল অন্ধকার জগতের এক ভয়ঙ্কর সত্তাকে জাগিয়ে তোলার মাধ্যম। ড্যানিয়েল পুরো ঘর তন্ন করে খুঁজলেন, কিন্তু তেমন কোনো আয়নার অস্তিত্ব কোথাও পেলেন না। রাত তখন প্রায় 11টা। ড্যানিয়েল একাই সেই লাইব্রেরি ঘরে বসে আছেন। টেবিলে জ্বলছে একটিমাত্র রিচার্জেবল ল্যাম্প। বাইরে তখন ঝোড়ো হাওয়ার সাথে তীব্র বজ্রপাত শুরু হয়েছে। চারপাশটা এত নিস্তব্ধ যে ড্যানিয়েলের নিজের ঘড়ির টিকটিক শব্দ যেন হাতুড়ির মতো কানে বাজছিল। তিনি ল্যাপটপে সিসিটিভি ফুটেজের টাইমলাইনের সাথে ঘরের চারপাশের পরিবেশ মেলাচ্ছিলেন। হঠাৎ ঘরের ভেতরের বাতাস এক অদ্ভুত কারণে ভারী আর দমবন্ধ হয়ে উঠতে লাগল। কেমন যেন একটা পচা মাংস আর 100 বছরের পুরনো স্যাঁতস্যাঁতে ধূপের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। ড্যানিয়েল চেয়ার ছেড়ে সাবধানে উঠে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে দেওয়ালের দিকে চোখ যেতেই তার পুরো শরীর শক্ত হয়ে গেল। টেবিল ল্যাম্পের আলোয় দেওয়ালে ড্যানিয়েলের নিজের যে ছায়াটা পড়েছিল, সেই ছায়াটা পুরোপুরি ভিন্ন আচরণ করছে। ড্যানিয়েল নিজের ডান হাত তুললেন, কিন্তু দেওয়ালে থাকা ছায়াটি স্থির দাঁড়িয়ে রইল। ড্যানিয়েল সতর্ক হয়ে 1 পা পিছিয়ে এলেন, কিন্তু দেওয়ালে নিজের ছায়াটি উল্টো 1 কদম এগিয়ে এলো।
মুহূর্তের মধ্যে টেবিল ল্যাম্পের আলোটা দপ করে নিভে গেল। পুরো স্টাডি রুমটা নিমেষেই ঘুটঘুটে নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল। ড্যানিয়েল পকেট থেকে তার হাই পাওয়ার ট্যাকটিক্যাল টর্চ লাইটটা বের করে অন করলেন। টর্চের তীব্র আলোর রশ্মিটা যখন দেওয়ালের ওপর পড়ল, ড্যানিয়েল দেখলেন দেওয়ালে তার নিজের কোনো ছায়ালি আর অবশিষ্ট নেই। পরিবর্তে ঘরের সিলিং থেকে এক বিশাল কুচকুচে কালো ধোঁয়াটে অবয়ব ধীরে ধীরে নিচে নেমে আসছে। তার কোনো নির্দিষ্ট মানুষের মতো হাত পা নেই, কিন্তু তার সেই ঘন কালো অবয়বের ভেতর থেকে একজোড়া জ্বলন্ত রক্তবর্ণের চোখের মতো আলো ড্যানিয়েলের দিকে তীব্র হিংস্রতায় তাকিয়ে আছে। ঘরটার তাপমাত্রা এত দ্রুত কমে গেল যে ড্যানিয়েলের হাত পা অবশ হয়ে আসতে লাগল। মুখ দিয়ে কুয়াশার মতো ধোঁয়া বেরোচ্ছে। টর্চের আলো সেই কালো সত্তার শরীর ভেদ করে উপাসের দেওয়ালে গিয়ে পড়ছে, যেন সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটা কেবলই একটি জীবন্ত শূন্যতা। কে তুমি? সামনে এসো। ড্যানিয়েল নিজের সমস্ত মানসিক শক্তি সঞ্চয় করে চিৎকার করে উঠলেন, কিন্তু গলার আওয়াজটা যেন ঘরের দেওয়াল ভেদ করতে পারল না। কালো অবয়বটি কোনো শব্দ করল না। সে অবিশ্বাস্য গতিতে বাতাসে ভেসে ড্যানিয়েলের দিকে এগিয়ে এলো। ড্যানিয়েল একপাশে সরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার শরীর যেন অদৃশ্য কোনো শক্তির চাপে অবশ হয়ে গেছে। এক বরফ শীতল হাত এসে চেপে ধরল ড্যানিয়েলের গলা। ড্যানিয়েলের মনে হলো কেউ যেন তার ফুসফুস থেকে সমস্ত আকাশ এক ঝটকা শুষে নিয়েছে। অক্সিজেনের অভাবে তার চোখ ঝাপসা হয়ে আসতে লাগল। মগজের শিরাগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। মৃত্যু যখন একেবারে দরজায় কড়া নাড়ছে, তখনও ড্যানিয়েলের প্রখর অবলোকন ক্ষমতা কাজ করা বন্ধ করেনি। তিনি ভাবলেন, এই সত্তা যদি আলো ছায়ারই অংশ হয়, তাহলে এর একটি ভৌত উৎস বা আশ্রয় অবশ্যই এই ঘরে আছে। সম্পূর্ণ অন্ধকারে ছায়া থাকতে পারে না, কিন্তু এই সত্তাটি অন্ধকারেও শক্তিশালী। তার মানে এটি ঘরের অন্য কোনো নির্দিষ্ট বস্তু থেকে নিজের শক্তি সঞ্চয় করছে। হঠাৎ ড্যানিয়েলের মনে পড়ল প্রফেসরের ডায়েরির সেই কথা, আমার নিজের প্রতিবিম্বের ভেতরে। আয়নাটা ঘরে নেই ঠিকই, কিন্তু ড্যানিয়েল খেয়াল করলেন ঘরের এক কোণে রাখা বিশাল প্রাচীন গ্র্যান্ডফাদার ক্লকের পেন্ডুলামের সামনের কাঁচটি সাধারণ কোনো কাঁচ নয়। ওটি কুচকুচে অবসিডিয়ান পাথর কেটে নিখুঁতভাবে বসানো হয়েছে, যার উপর পুরো ঘরের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। ওটাই কি তাহলে সেই অভিশপ্ত দর্পণ যা প্রফেসর অলিভার ঘড়ির ভেতরে লুকিয়ে রেখেছিলেন? আর মাত্র কয়েক সেকেন্ড, তারপর ড্যানিয়েলের চেতনা চিরতরে হারিয়ে যাবে। তিনি নিজের শরীরের শেষ শক্তিটুকু এক জায়গায় জড়ো করলেন, মেঝেতে হাত বাড়িয়ে অন্ধের মতো খুঁজতে লাগলেন। তার হাত গিয়ে ঠেকল ফায়ারপ্লেসের পাশে রাখা একটি ভারী লোহার রডের ওপর। ড্যানিয়েল লোহার রডটি শক্ত করে ধরলেন এবং নিজের জীবনের শেষ আঘাতটি করার জন্য ঘড়ির সেই কালো কাঁচ লক্ষ্য করে সজোরে ছুঁড়ে মারলেন। ঝন! এক তীব্র কান ফাটানো শব্দে ঘড়ির সেই কালো কাঁচের আবরণে কি ভেঙে হাজার টুকরো হয়ে মেঝেতে আছড়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই ড্যানিয়েলের গলা চেপে ধরা সেই কালো অবয়বটি বাতাসে এক অদ্ভুত মোচড় দিয়ে আর্তনাদ করে উঠল, যা কোনো মানুষের শব্দ নয়, সরাসরি মগজের স্নায়ুতে গিয়ে আঘাত করে। পরমুহূর্তেই সেটি কালো ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। ঘরের ভেতরের সেই নরকীয় ঠান্ডা ভাব আর পচা গন্ধটা কেটে গেল নিমেষেরই। বাইরে ঝোড়ো হাওয়াও শান্ত হয়ে এলো। পরদিন সকালে স্থানীয় পুলিশ যখন রেভেনক্লিফ প্রাসাদে এলো, তখন তারা দেখল তদন্তকারী ড্যানিয়েল মেঝেতে ক্লান্ত হয়ে বসে আছেন, তার গলায় কালচে আঙুলের দাগ। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত কালো অবসিডিয়ান কাচের টুকরো। ড্যানিয়েল এই কেস ফাইলটি চিরতরে বন্ধ করে দিলেন। রিপোর্টে ঠান্ডা মাথায় লিখেন, অজ্ঞাত কারণে শ্বাসরোধ হয়ে দুর্ঘটনাজনিত মৃত্যু। তদন্ত শেষ হলো, রহস্যের ফাইলও বন্ধ হলো, কিন্তু প্রমাণ আর তথ্যে বিশ্বাসী ড্যানিয়েল সেদিন থেকে একটা চরম সত্য মনে প্রাণে উপলব্ধি করলেন। এই মহাবিশ্বে এমন কিছু অন্ধকার প্রাচীন রহস্য রয়ে গেছে যার ব্যাখ্যা কোনো আধুনিক বিজ্ঞান দিতে পারে না। আর রেভেনক্লিফ প্রাসাদের সেই ভয়ঙ্কর রাতের পর থেকে ড্যানিয়েল কখনো কোনো অন্ধকার ঘরে নিজের ছায়ার দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস পাননি।